নমস্কার বন্ধুরা, আমি মনোজ আর আজকে শুরু করছি টপ 20 কোশ্চেন নিয়ে, যেগুলো কিন্তু এসএসসি, পিএসসি, রেল, ব্যাংক, ডাব্লিউবিসিএস, পুলিশ প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এখানকার প্রত্যেকটা কোশ্চেনে কিছু না কিছু পরীক্ষায় আসা এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এই সিরিজটা আমরা স্টার্ট করেছি। সিরিজটি অবশ্যই তোমরা দেখবে ফার্স্ট টু লাস্ট অবধি। তো চলো শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। ফার্স্ট কোশ্চেন আজকের পার্ট 1 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে, ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষের সদস্যবৃন্দ এবং রাজ্যের আইনসভার সদস্যদের নিয়ে গঠিত নির্বাচন মণ্ডলী। নেক্সট কোশ্চেন, নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন বলেছে, কাদম্বরী রচয়িতা হলেন? কাদম্বরীর রচয়িতা হলেন বাণ ভট্ট। আই রিপিট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, এটা কিন্তু এসেছিল পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে। তো কাদম্বরীর রচয়িতা হলেন বাণ ভট্ট। নেক্সট পরের কোশ্চেনে, পরে 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন বলেছে, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন? বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। মনে রাখবে, জীবক। নেক্সট কোশ্চেন, নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হলো কলিবঙ্গান। কলিবঙ্গান। নেক্সট কোশ্চেন, নেক্সট 4 নম্বর কোশ্চেন, মগধের কোন শাসক কি বলেছে সোনিয়া নামে পরিচিত ছিলেন? মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ছিলেন? মগধের বিম্বিসার। আই রিপিট, মগধের বিম্বিসার শাসক সোনিয়া নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হলো, অষ্টাদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন? অষ্টাদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন অষ্টাদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হলো, মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে পিয়দসী নামের ব্যবহার করতেন, তিনি ছিলেন কে? অশোক। অশোক মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে পিয়দসী নামের ব্যবহার করতেন। নেক্সট কোশ্চেন, নেক্সট 7 নম্বর কোশ্চেন, চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন, অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন। চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন হর্ষবর্ধনের শাসনকালে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিআইপি। এটা কিন্তু বহুবারই এসেছে কোশ্চেনটা। তো আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, কিছু না কিছু পরীক্ষা এসেছে এবং তোমাদের সেই আগামী যে পরীক্ষাগুলো হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে পার্ট ওয়াইজ। নেক্সট কোশ্চেন, নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে, শুল ই কুল, শুল ই কুল নীতি প্রবর্তন করেন? শুল ই কুল নীতি প্রবর্তন করেন আকবর। আই রিপিট, শুল ই কুল নীতি প্রবর্তন করেন আকবর। নেক্সট কোশ্চেন, রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল? রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল সিসোদিয়া। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হলো, রজম নামা যে গ্রন্থটি ফরাসি অনুবাদ সেটি ছিল? অ্যান্সার হয়ে যাবে মহাভারত। রজম নামা যে গ্রন্থটি ফরাসি অনুবাদ সেটি ছিল মহাভারত। নেক্সট পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে, পরের কোশ্চেন হলো, বলেছে নীল দর্পণ এর রচয়িতা হলেন? নীল দর্পণ এর রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। এই কোশ্চেনটা ভেরি ইজি বাট খুবই গুরুত্বপূর্ণ। আই রিপিট, নীল দর্পণ এর রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র।
নেক্সট কোশ্চেন 12 নম্বর, মুন্ডা বিদ্রোহ বা এটাকে উলগুলানও বলা হয়, মুন্ডা বিদ্রোহ এর নেতৃত্ব দেন বিরসা। মুন্ডা বিদ্রোহ এর নেতৃত্ব দেন, অ্যান্সার হয়ে যাবে বিরসা। নেক্সট পরের কোশ্চেন কি বলেছে, সতী প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল, অর্থাৎ কত সালে সতী প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল, মানে কোন বছরে হয়েছে? 1829 সালে। 1829 সালে সতী প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল। নেক্সট কোশ্চেন হলো, জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো, অর্থাৎ জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় 1870 সালে। 1870 সালে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো মুম্বাই। অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। আই রিপিট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো বোম্বাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে ভাইসরয় তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান তিনি হলেন, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে লিটন ভাইসরয়, যিনি তিব্বতের ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান। নেক্সট কোশ্চেন কি বলেছে, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা M.K. গান্ধী। আই রিপিট, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা হলো M.K. গান্ধী। নেক্সট কোশ্চেন কি বলেছে, ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্য ঘটে সেটি ছিল ত্রিবাঙ্কুর। আই রিপিট, ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি ছিল ত্রিবাঙ্কুর। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? যদুনাথ সরকার ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত। নেক্সট 20 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন কি বলেছে এই পার্টের, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? বাবর মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন। তো বন্ধুরা, এই সিরিজের প্রত্যেকটি ভিডিও তোমরা অবশ্যই ডান দিকে ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তোমরা দেখে নেবে। এগুলো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিছু না কিছু পরীক্ষায় এসেছে এবং আগামী যেসব পরীক্ষাগুলো হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রিপারেশনটা জোরদারভাবে নাও, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।